আমাদের কাছে কিছু তথ্য আছে, যে তথ্যগুলোতে আমরা জানতে পেরেছি যে জামাতের তাদের শিবিরের বিভিন্ন কর্মীরা বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে রাজশাহী এবং অন্যান্য অঞ্চল থেকে তাদের শিবিরের কর্মীরা এই অঞ্চলে প্রবেশ করেছে আমাদের এই এলাকায়, এবং তারা এই অর্থ দিয়ে ভোটারদের ভোট ক্রয় করার একটা প্রবণতা তাদের মধ্যে থাকতে পারে, এবং ছোট ছোট কোরআন শরীফ নিয়ে তারা এই সমস্ত জায়গায় যাচ্ছে বলে আমাদের নেতাকর্মীরা আমাদেরকে তথ্য দিয়েছেন। প্রচুর পরিমাণে অস্ত্র মজুদ করেছে তারা। আমরা আশঙ্কা করছি যে এই ধরনের অস্ত্র মজুদের ফলে তারা বিভিন্ন সেন্টারে সহিংসতার চেষ্টা করতে পারে। প্রার্থী তার নিজের বক্তব্যেই, যেটা ভাইরাল হয়েছে বহুবার, তার নিজের বক্তব্যেই বহুবার বলেছেন বাঁশের লাঠি বাঁধিয়ে রাখা। তিনি বাঁশের লাঠি মাথাবার জন্য, বাঁশের লাঠি বানিয়ে রাখার জন্য তার নেতাকর্মীদেরকে এবং জনগণকে এ কথা বলে। একজন প্রার্থীর মুখে বাঁশের লাঠি বানিয়ে রাখার কথাটা সাধারণ মানুষের কাছে ঠিক গ্রহণযোগ্য। রাষ্ট্রীয়ভাবে ইলেকশন কমিশন সমস্ত বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে লেনদেন বন্ধ করা রাখে। হাজার হাজার ব্যবসায়ী যখন লেনদেন করতে পারেন না, তখন তিনি 50 লক্ষ টাকা করে প্লেনে করে ঢাকা এয়ারপোর্ট থেকে সৈয়দপুর এয়ারপোর্টে আসবেন ঠাকুরগাঁর উদ্দেশ্যে। এটা আমাদের মনে, সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগায়। শুধু প্রশ্ন নয়, আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আশ্বাস নিয়ে তো আমরা আসলে রাজনীতিটা করি না। রাজনীতিটা হচ্ছে ইলেকশনটা করছি না, ইলেকশনটা আমরা করছি জনগণের সাপোর্টে। জনগণ যেখানে ভোট দেবে সেই ভোটকে অ্যাকসেপ্ট করার মতন মেন্টালিটি আমাদের দলের আছে, আমাদের প্রার্থীর আছে, এবং আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি। এবং আমাদের দিক থেকে কোনো প্রকার সহিংসতার কোনো চেষ্টা আমরা করিনি। এবং আপনারা জানেন এর আগে তারা বহুবার গায়ে পড়ে আমাদের বিভিন্ন সময়ে তারা এইসব ঝগড়া করার চেষ্টা করেছে। আমাদের কর্মীদের প্রতি একদম স্পষ্ট নির্দেশনা আছে যে তারা চেষ্টা করলেও তোমরা সেটাকে অ্যাভয়েড করবা, সেখান থেকে তোমরা যাবে। জামাতের দৃষ্টিকোণ থেকে তাদের ঝুঁকিপূর্ণ আসনগুলো জামাত দিয়েছেন, আর আমরাও আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ঝুঁকিপূর্ণ আসনগুলো, এটা একটা লিস্ট দিতে হয়।